সকলকে। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আয়োজন এখানে আমার ডাক্তার উপস্থিত রয়েছেন তাকে। আমি অসংখ্য ব্যস্ততার মাঝেও দুটো মিটিং করে পরপর আমি এখানে এসেছি শুধুমাত্র কথাটা রক্ষার জন্য, আর বিশেষ করে এই যে নারীদের এই উদ্যোগ এবং এইরকম একটা প্রচেষ্টা এবং আজকে প্রথম তাদের আত্মপ্রকাশ, এইটাকে সম্মান জানানোর জন্য আমি এসেছি। আমি এই সম্মান জানাতে পেরে আমি নিজেই খুব কৃতার্থ হচ্ছি, কারণ আপনারা মনে হয় কেউ কেউ জানেন আমি আসলে জেন্ডার স্পেশালিস্ট হিসেবেই কাজ করে থাকি এবং দীর্ঘ সময় কাজ করেছি এডিবিতে, যার জন্য আমি নারীদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের সাথে আমার যোগাযোগ আছে এবং এখন পর্যন্ত কাজ করি। এবং আমি যে নারীদের সাথে কাজ করি যারা আসলে কাজ করতে চায়, এবং সেটা হয়তো প্রত্যন্ত অঞ্চলে এবং সর্বোচ্চ পর্যায়ে এবং এই পর্যায় পর্যন্ত আমি আসলে সকলের সাথে আছি। আমি প্রথমে একটু রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই নারীদেরকে। এখানে নারীরা আছেন, আমাদের পুরুষ ভাইরাও আছেন এখানে। তারপর আমি নারীদের উদ্দেশ্য করে এখানকার নারী এবং বাংলাদেশ সকল নারীর প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধুর সাধনা, অবচিত্ত গগন বিহারী। তুমি আমারও মনেরও মাধুরী মিশায়ে, আমি আমারও মনেরও মাধুরী মিশায়ে করেছি তোমার রচনা, তুমি আমারই মম অসীম গগন বিহারী। একই সাথে যখন আমি প্রত্যন্ত অঞ্চলে যাই তখন নারীদের বলি, দুঃখ ঝোড়া এক এক করে খোলো, দেখাও তোমার প্রবল ক্ষতগুলো, এই কদিনে গভীর কত হলো। অর্থাৎ তাদের ক্ষতগুলো অনেক গভীর। তারা জীবন জীবিকার তাগিদে এমনভাবে ব্যস্ত থাকে, চলচ্চিত্র নির্মাণ তো দূরের কথা, তারা সবসময় চলচ্চিত্রের অনুষঙ্গ হয়ে থাকে। অর্থাৎ তাদেরকে দিয়েই আমরা চলচ্চিত্র নির্মাণ করি, নির্যাতিত নারীর চলচ্চিত্র নির্মাণ করি এবং তাদের পাশে আমরা সবসময় থাকি। এবং আমাদের এখানে আমার ডানপাশে যারা উপস্থিত রয়েছে তারা আমার মনে হয় বাংলাদেশের সেই নির্যাতিত নারীদের থেকে শুরু করে সকল পর্যায়ের নারীদের জন্য কাজ করে যাচ্ছেন এবং এই প্রতিষ্ঠান একদিন অনেক বড় হবে।